তো গাইজ এন্ড বাসুস, আমি চলে আসলাম এই জায়গায় আমার ভাবির আহ্বানে। অন্য কিছু ব্যাপার না যে এখানে ইনি একজন ইঞ্জিনিয়ারের কাজ করছেন, সাপ ধরার ফাঁদ তৈরি করছেন। এটা বেআইনি নয়, মানে সাপটাকে ধরে কোনো ক্ষতি করাটা বেআইনি হলেও এই ভাবি কিন্তু একদম মানে সর্পপ্রেমী বলা যায়। কারণ এই সাপ বারবার এসে এখানকার মুরগি লোপাট করে দিচ্ছে। এবার মুরগির দেহাবশেষ মানে মুরগির নাড়ি ভুড়িকে টোপ হিসাবে ব্যবহার করছেন উনি। এখানে মুরগির এই যে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে, মুরগির নাড়ি ভুড়ি, এবং রেডি আছে জাল। এই ভাবি সাহেবের বক্তব্য হলো যে উনি সাপটিকে ধরে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীদের হাতে দিতে চান, এবং ইতিমধ্যেই কিন্তু বনকর্মীদের বিষয়টি খবর দেওয়া হয়েছে। এবং এই জায়গায় এত ভিড় যে এই সাপ তো দূরের কথা, কুকুরও ধারে কাছে নেই, সব কুকুর পর্যন্ত পালিয়ে গেছে। এদিকে আমাদের কৃষ্ণদাকে দেখাচ্ছি, বেচারা কৃষ্ণদা এত ভীত যে একেবারে সেফ ড্রাইভ মেলে না হেলমেট খুলবেন না, তখন আবার এদিকে আমার ট্রাফিক ওসি আমাকে বলবে যে আমার জন্য লোকজন হেলমেট খুলে ফেলছে। হ্যাঁ, এখানে এই যে আমাকে বাচ্চা কাচ্চা সব হাজির সাপ দেখার জন্য। কিন্তু বলছি যে এভাবে কি সাপ ধরা সম্ভব? চাচা কিন্তু সাপ বের হওয়ার রাস্তা বের করে দিচ্ছেন। এবং এই ভাবি সাহেবের বক্তব্য যে দুই একবার সাপটি নাকি উকি দিয়েছে। এবার এরা রেডি হয়ে আছেন কখন সাপ ধরবেন আর কখন সেই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যাবেন। কত সচেতন আমার ভাবি দেখুন, একেবারে ঝকাঝক ফটো করে রেখে দিচ্ছেন এবং এই জায়গাটা কিন্তু ভিডিও রেকর্ড করে রাখছেন। লোকজন হাজির হয়েছে, আমি সরে যাব, মানে আমিও চাই যে সাপটি বের হোক। মানে এ বেচারাদের মুরগি টুরগি যেভাবে, যে বিষয়টা খুব দুঃখজনক। মুরগি তো মানুষে খাওয়ার কথা। আরও একটা প্রশ্ন, বেচারা অজগর সাপে কথা, হ্যাঁ ছাগল খেয়েছে নাকি? কত বড় আছে? অত বড়? ওইটা তো তাহলে আফ্রিকান সাইজ হবে। না না, কত বড় হাত দিয়ে দেখান তো। এত বড় মোটা, পুরো মানুষ খেয়ে নিবে তাহলে। এটা সব দেখা যাচ্ছে। কোথায় দেখি? চলো না আপনার ভিডিও। আচ্ছা, এখানে সব ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি কিন্তু মাথা বের করছে। মুরগির লোভী সাপ এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। না, বললাম যে সাপের প্রতি এত ভালোবাসা কোথা থেকে আসলো যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। কিন্তু আমি তো আপনাকে সর্বপ্রেমী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলাম। বেশি করে বাচ্চাদের জন্য। কিন্তু আপনি মুখ ঢেকে রেখেছেন কেন? করোনা নাকি পর্দা? হ্যাঁ, একটু মুখটা দেখালে ভালো হতো পাবলিককে। নাক ভর্তি হয়ে যাবে। না, এইভাবে বলে ঠিক আছে।